ফেরেশতা আসেন আসওয়াদানে ওয়া আরজাকানে, দুজন কালো এবং নীল বর্ণের ফেরেশতা আসেন এবং উঠে থেকে বসান, বসে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন যে মান হাযা রাজুল, এই ব্যক্তিটিকে, মা কুনতু তাকুলু, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, মা কুনতা তাকুলু, যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, মান হাজার রাজুল, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে, দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে, বলো। ফাআম্মাল মুমিনু, আল্লাহ রাসূল বলছেন, সে যদি মুমিন হয়ে থাকে সে বলবে হুয়া রাসূলুল্লাহ, হুয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। শুধু তাই নয়, তিনি বলবেন, সেই মুমিন ব্যক্তি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তখন ফেরেশতা দুজন তাকে বলবেন, নাম, তুমি ঘুমিয়ে যাও, নাম, তুমি ঘুমিয়ে যাও। ফেরেশতারা দুজন বলবেন, নাম, তুমি ঘুমিয়ে যাও। সেই ব্যক্তি বলবে, আমি আমার পরিবারের নিকটে ফিরে যেতে চাই, আমার সুসংবাদ তাদেরকে বলে দিতে চাই, আমি আমার পরিবারের নিকটে যেতে চাই, আমি আমার পরিবারের নিকটে ফিরে যেতে চাই, আমার সুসংবাদ আমি তাদেরকে পৌঁছাতে চাই। এই কথা সেই মুমিন ব্যক্তি বলবেন। তারপর ফেরেশতারা পুনরায় বলবেন, নাম কানাউমাতিল উরুশি আল্লাযী লা ইউকিজুহু, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় স্ত্রী ছাড়া। তাহলে যদি মুমিন হয়, তাহলে মুমিনের জন্য সুসংবাদ, কবরেই পেয়ে যাবে যে তাকে ঘুমাতে বলা হবে, সে কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবেন বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় স্ত্রী ছাড়া। ও আম্মাল